শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, যে যেখানেই আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার পরিবার নিয়েও ভালো আছি। তো আজকের ব্লগটা এই সকাল 7টা থেকেই শুরু করলাম। আর আজকের সকালটা খুব সুন্দর আমাদের এখানে কেটেছে, কারণ সকালবেলা একটু ছিটেফোঁটা করে বৃষ্টি হয়েছে, তো রাস্তা ভেজার আগেই বৃষ্টিটা থেমে গেছে। তো এই দেখো তোমাদের সেই সিনটা একটু দেখাচ্ছি, দেখো। তো বৃষ্টিটা থেমে গেছে, বৃষ্টিটা মনে হয় 2 মিনিটও হয়নি যে রাস্তাঘাট বা গাছের পাতাটাও একটু না ভিজতেই বৃষ্টিটা থেমে গেছে। আর ঝলমল করেই 1 ঘন্টা বাদেই কিন্তু সেই কাঠপোড়া রোদ আর ভীষণ জ্বালা পোড়া গরম পড়ে গেছে। তো কি আর করা যাবে। তো আজকে একাদশীর দিন এই যে আমি সাবু কিছুটা ভিজিয়ে রেখেছি, কারণ আমাদের 3 জন তো নয়, 4 জন মানুষ। তো 4 জনের মধ্যে আমার যে সীমাদি থাকেন আমাদের বাড়িতে, সেই দিদি আর আমি সাবু খাবো। তো বাবা খাবে না, বাবা ডালিয়া খাবে, আর আমার হাজবেন্ড লুচি খাবে। তো যাই হোক, এই 4 জন মানুষ 4 রকমের খাবার তৈরি। তো এই যে সাবুটা ভিজিয়ে আমি কিন্তু এবার নারকোলটা কুড়াতে বসে গেছি। তো এখন কিন্তু এটা খাওয়া দাওয়ার প্রস্তুতি না, এটা কিন্তু দুপুরের জন্য, তাই আমি সকালবেলায় একটু রেডি করে রাখছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমার নারকোল কোড়ানোটা হয়ে গেছে। এবার আমি নারকোল কোড়াটা আমি ঠাকুর ঘরের ফ্রিজে রেখে দিয়ে এবার আমি রাত্রে, এই যে রাত্রে বলছি, আজকে তো একাদশী, আমাদের রান্না নেই যদিও। তো এটা এই যে আমি কচুর ডগাগুলো কেটে রাখছি, কচু শাকটা, এটা কিন্তু আমি কালকের জন্য, গতকাল আমি কচুর ডগাটা রান্না করব। তো এটাকে কচুর ডগা আমি বলি যদিও, কিন্তু এটাকে সবাই বলে কচু শাক। তো আমি একদিন প্রশ্ন করেছিলাম যে এটা কচু শাক বলে কেন। তো যাই হোক, সেটা অন্য কথা। তো এই যে আমি কচু শাকটা কালকের জন্য কেটে রাখবো। তো চলো কচু শাকটা কেটে নিই। আরেকটা সত্যি কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে হচ্ছে না, আমি যেখানে বসে সাউন্ডটা দিই তার পাশেই কিন্তু রাস্তা, যদিও জানলাটা বন্ধ করে দিই। আর তোমাদের কারণেই আমি কিন্তু ফ্যানটাও বন্ধ করে রাখি, যে সাউন্ডটা যাতে ভালো শোনা যায়। আর তোমাদের ভালোবাসাই এটুকু তো আমি করতেই পারি, তাই না বলো তো। তো যাই হোক, রাস্তার পাশে যেহেতু তা সত্ত্বেও যদিও জানলা দরজা বন্ধ থাকে, শব্দ কিন্তু একটু আসে। তো রাস্তা দিয়ে যতবার গাড়ি যায় বা হর্ন বাজায়, ততবারই কিন্তু আমার ফোনের মধ্যে এটা শোনা যায়। এটা আমার আর কিছু করার থাকে না, যে ঘরেই যাই না কেন সেই ঘরেই একই অবস্থা। তো চলো, এই যে আমার কাটা হয়ে গেল কচু শাকগুলো। তো কচু শাক হতে হতে এখন কিন্তু দুপুর 2টো বাজে। সে দুপুর 2টোর সময় আমি এই যে ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এটা কিন্তু নিরামিষ ফ্রিজেই ছিল। তো এই যে কলা দিয়ে, নারকোল কোড়া দিয়ে, চিনি দিয়ে আর একটু মিষ্টি দিয়ে এটা মেখে নেব। আর একটু বেশি মাখছি, কারণ কি, যে দিদিটা খাবে আমার সঙ্গে, সেই দিদির মায়ের জন্যও কিন্তু একটুখানি বাড়িতে নিয়ে যাবে। তো সেই কারণেই একটুখানি বেশি আমি করে রাখবো। আর বিকালে বাবা যদি বাবা তো এমনিতেই খেতে ভালোবাসেন, তো বাবা আজকে আর খাবে না। তো বাবা যদি বিকালে খেতে চাই, সেই কারণে আমি একটুখানি সাবু বেশিই মাখছি। তো চলো, এই যে দেখো আমি কেমন করে সাবুটা মাখি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে, এই গরমের দিনে যদি একাদশীর দিন অন্য কিছু না খেয়ে সাবু মাখা খাওয়া হয়, তাহলে কিন্তু পেটটা ঠান্ডা থাকে, আর সাবুতে কিন্তু পেটটা ভরাও থাকে। তো যাই হোক, আমার সাবু মাখা খাওয়াও হয়ে গেছে। খাওয়ার ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি। তো এই যে আমি সন্ধ্যাবেলা একটু ডালিয়া সিদ্ধ করে রাখছি, কারণ আজকে শুনেছি নাকি ঝড় বৃষ্টি আসবে। যেহেতু সকালবেলাও কিন্তু আমাদের এখানে একটু হাওয়া ঠিক দেয়নি, কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। তো সন্ধ্যাবেলায় বাবা বলল যে তাড়াতাড়ি রান্নাটা করে রাখো। তো এই যে আমি ডালিয়া ধুয়ে রেখেছি আর বেগুন ভাজা।
তো ডালিয়ার মধ্যে একটুখানি মটরশুঁটি আর একটু আলু দেব, আর কিছুই দেব না সবজির মধ্যে, একটু টমেটো হয়তো দিতে পারি। তো যাই হোক, এই যে আমার বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গেছে প্রায়। আর সেই সময় আমি কিন্তু বেগুন ভাজা যে হতে যতটুকু টাইম ততটুকু কিন্তু আমি ডালিয়ার জন্য সব কিছু রেডি করে নেব। এই যে আমার আলুটাও দেখো কাটা হয়ে যাচ্ছে। আর অনেকেই ভাবতে পারো যে দিদি তুমি কেন বোর্ডের উপরে নিয়ে কাটছো না? তো আমি সত্যি কথা বলতে তাড়াহুড়া করে আমি আর বোর্ডটা নামাইনি, তো সেই কারণে আমি এটা টাইলসের উপরেই করে নিচ্ছি। তো চলো, তাতে কি আছে, আস্তে আস্তে করেই কেটে নিতে পারবো, অসুবিধা হবে না। আর এত গরমের মধ্যে সকালবেলায় মনেই হচ্ছে না যে আজকে বৃষ্টি হয়েছে। আর কি করব, বৃষ্টির দিনে তো আজকালকার মনে হয় যেন যে গ্রীষ্মকাল, শরৎকালের সময় শরৎকাল নেই, গ্রীষ্মকালের সময় গ্রীষ্মকাল নেই, কালই যেন বদলে গেছে। তো আমার সেটাই মনে হয়, এটা আমার কাছে না, প্রত্যেকের বর্ষার সময় বর্ষা নেই। তো যাই হোক, কী আর করা যাবে, প্রকৃতির নিয়ম তো পাল্টাতে পারবো না, সে তো তার নিয়মেই চলবে। তো এই যে আমার ডালিয়া জন্য আলু ভেজে আমার ডালিয়া দিয়ে আমি এই যে জল দিয়ে দিয়েছি, আর এখন ফুটতে থাকবে। তো চলো, ডালিয়াটা হতে থাকুক। ডালিয়াটা হতে থাকুক ততক্ষণে কিন্তু রাত্রে যেহেতু একটু স্যালাড লাগবে, স্যালাডের মধ্যে শুধু একটু শশা, তো শশাগুলোও একটুখানি কেটে রাখবো। অনেকগুলো শশাই নিয়ে এসেছি, কিন্তু মনে হচ্ছে শশাগুলো খুব একটা ভালো নেই, ফেলে দিতে হবে। তো যাই হোক, যেটুকু ভালো পাওয়া যায় সেটুকুই একটুখানি। তো এই যে দেখো, আমার কিন্তু দুটো শশা মাত্র বেরিয়েছে 4 থেকে 5টা শশার মধ্যে। কি আর করা যাবে, এই গরমে বোধহয় নষ্ট হয়ে গেছে, না কি জানি না কী জন্যে নষ্ট হয়েছে। তো যাই হোক, এই যে আমার ডালিয়া কিন্তু স্কিনে যদিও একটু সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু সাদা ঠিক হয়নি, কালার এসেছে। তো কী কারণে এটা এখন লাইটের জন্য হতে পারে। তো যাই হোক, আমার কিন্তু ডালিয়াটা সিদ্ধ হয়ে গেছে। আর এবার কিন্তু আমার আজকে যেহেতু একাদশী, সারাদিন না খাওয়ার মধ্যেই যাচ্ছে, সেহেতু কিন্তু মাথাটাতে এমনি ঘোরাচ্ছে। আর গতকাল আমার কিন্তু ভীষণ ভীষণ শরীর খারাপ ছিল, যার জন্য আজকে কিন্তু তোমাদের ভিডিও ছাড়ার কথা ছিল, সেই ভিডিওটা কিন্তু আমি দিতে পারলাম না। তো আজকে যে ভিডিওটা করছি এটা কিন্তু পরের দিন আমার এই ভিডিওটা আমি দিতে পারবো, কারণ এডিট করতে তো সময় লাগে, দিনের দিন আমি এডিট করে উঠতে পারি না সংসারের কাজকর্ম সেরে। তো যাই হোক, এই যে গ্লাসে আমি একটু ঠান্ডা ফ্রিজের জল নিয়েছি, আর হালকা একটু চিনি নিয়েছি, আর একটুখানি 1 চিমটে নিয়েছি নুন। একটু নুন চিনি জল করে খাবো, কারণ কি আমার কালকে কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। তো আমি চোখ মুখ দেখেই আমাকে বুঝতেই পারছো তোমরা যে আমার কতটা শরীর খারাপ হয়েছিল। তো চলো, এই যে আমি জলটা খেয়ে নিই। আর এই ঠান্ডা জল আজকে দিনের মধ্যে কম করেও হয়তো বাবা আর আমি 5 থেকে 6 বার খেয়েছি এরকম জল করে করে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আজকের মতন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক কমেন্ট করো প্লিজ বন্ধুরা। তো সবাই সুস্থ থেকো, গরমে ভালো থাকার চেষ্টা করো। টাটা।